প্রচন্ড এই গরমে শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে মজাদার এই রেসিপিটি একবার ট্রাই করুন। এই রেসিপিটি এতটাই সুস্বাদু, গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই এই রেসিপি খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই খুবই মজাদার এই রেসিপি সহজেই কিভাবে তৈরি করছি। মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম করে গরম তেলের মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম। আদা এবং রসুন পেস্ট ভেজে নেওয়ার পর এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সময় মশলাগুলোকে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলাগুলো থেকে তেল বের না হবে ততক্ষণ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। তো আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। আরো বেশ কিছুক্ষণ সময় মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হয় তত কিন্তু তরকারির স্বাদ বেশি আসে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সবজি। এখানে আমি 5 মিশালি সবজি